হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি বিজনেস ম্যানেজার তৈরি করতে পারি এবং সেই বিজনেস ম্যানেজারের বিভিন্ন ফাংশনালিটি। সো লেটস গেট স্টার্টেড। আমি আব্দুল্লাহ শামীম, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডেটা অ্যানালিস্ট এবং এআই স্পেশালিস্ট। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটি ফেসবুকের বিজনেস পেজ তৈরি করব। যদি আপনি ভিডিওটি এখনও দেখে না থাকেন, পরের আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে আপনি এই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, বিজনেস ম্যানেজার কি? নাম থেকে বোঝা যাচ্ছে ফেসবুকের বিভিন্ন বিজনেস অপশনগুলোকে আমরা খুব সহজে যে টুলসের মাধ্যমে ম্যানেজ করতে পারি, সেটি বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজার তৈরি করার আগে আমাদেরকে প্রথমে বিজনেস মেটা সুইট তৈরি করতে হবে। তো বিজনেস মেটা সুইট তৈরি করার জন্য আমরা চলে যাব business.facebook.com। এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আমার সামনে থাকা এই ইন্টারফেসটি ওপেন হবে। এই ইন্টারফেসের ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মাধ্যমে লগ ইন করতে পারবো। যদি আমাদের ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম পেজ না থেকে থাকে, সেক্ষেত্রে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেহেতু আমার অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, আমি লগ ইন উইথ ফেসবুক এই অপশনে ক্লিক করে আমার অ্যাকাউন্টে লগ ইন করব। ওয়েলকাম টু মেটা বিজনেস সুইট। এর আগের ভিডিওতে আমরা যে পেজটি তৈরি করেছিলাম, আমরা বিজনেস মেটা সুইটে সে পেজটিকে দেখতে পাচ্ছি। যেহেতু আমি পেজটি অ্যাসাইন করেছি, তাই এই পেজটিকে এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যখন প্রথমবার মেটা বিজনেস সুইটে ঢুকবেন, তখন শুধুমাত্র আপনি আপনার ফেসবুক প্রোফাইল দেখতে পাবেন। এবার আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে ইয়োর অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, যেখানে আমার নিজস্ব ফেসবুক প্রোফাইল শো করছে এবং এর উপরে রয়েছে বিজনেস পোর্টফোলিওস। আমরা মূলত এই ভিডিওতে কিভাবে বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হয় সেটা শিখব। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার না করে আলাদাভাবে বিজনেস পোর্টফোলিও তৈরি করব? এর কারণ হচ্ছে, আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ফেসবুকের বিভিন্ন অ্যাড ফিচারগুলো মিস করব, যেমন কাস্টম অডিয়েন্স তৈরি করা, পিক্সেল সেট আপ করা এবং ফেসবুক অ্যাড রান করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন। কিন্তু যদি আমরা বিজনেস পোর্টফোলিও তৈরি করার মাধ্যমে আমাদের অ্যাড রান করি, সেক্ষেত্রে আমরা অনেক ধরনের ফিচার দেখতে পাবো। যেহেতু আমার নিজস্ব বিজনেস রয়েছে, সো আপনি এখানে আলাদাভাবে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে দুটি আলাদা আলাদা অ্যাসেট দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি যখন প্রথমবার মেটা বিজনেস সুইটে লগ ইন করবেন, আপনি শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন। রাইট, সো এবার আমরা দেখব কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়। সো পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা এর ঠিক নিচে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও অপশনে ক্লিক করব। সো সাথে সাথে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। প্রথমে এখানে আপনার বিজনেস নেম লিখুন, এরপর এখানে আপনার ফার্স্ট নেম এবং সারনেম এবং আপনার এখানে একটি বিজনেস ইমেল অ্যাড্রেস ব্যবহার করুন এবং ফাইনালি ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনার বিজনেস পোর্টফোলিওটি তৈরি করুন। এবং বিজনেস পোর্টফোলিওটি ক্রিয়েট করার সাথে সাথে আপনি বিজনেস পোর্টফোলিওস অপশনে আপনার বিজনেস অ্যাসেটটি দেখতে পাবেন। লক্ষ্য করুন, এখানে আমি প্রিমিয়ার অ্যানালিটিক্স এবং আমার নামে একটি বিজনেস পোর্টফোলিও তৈরি করেছি, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি যেই নামে বিজনেস পোর্টফোলিও তৈরি করবেন, আপনি ঠিক সেই নামে দেখতে পাবেন। গ্রেট। টিউটোরিয়াল পারপাসে ধরে নিন, একটু আগে আমরা একটি বিজনেস পোর্টফোলিও তৈরি করেছি, যার নাম হচ্ছে প্রিমিয়ার অ্যানালিটিক্স। তো বিজনেস ম্যানেজারে যাওয়ার আগে আমরা প্রথমে মেটা বিজনেস সুইট সম্পর্কে ধারণা নিব। সো মেটা বিজনেস সুইটের প্রথমে রয়েছে হোম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়ার অ্যানালিটিক্সের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ শো করছে। আমরা অলরেডি প্রিমিয়ার অ্যানালিটিক্সের ফেসবুক পেজটি এখানে কানেক্ট করেছি। আমাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এই অপশনে ক্লিক করে আমরা কিন্তু খুব সহজে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কানেক্ট করতে পারবো। এবার এই অপশন থেকে চাইলে আমাদের প্রিমিয়ার অ্যানালিটিক্সের জন্য পোস্ট ক্রিয়েট করতে পারবো। এখান থেকে অ্যাড, এখান থেকে রিলস, স্টোরি এবং আদার বিভিন্ন অপশন এখানে রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখানে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সংযুক্ত থাকে, তাহলে আপনি যে পোস্ট তৈরি করবেন সেই পোস্টটি সরাসরি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট হয়ে যাবে। এবার আমরা যদি একটু নিচে স্ক্রল করি, আমরা দেখতে পাচ্ছি মেটা আমাদের জন্য একটি উইকলি প্ল্যান সেট করে দিয়েছে এবং আমরা সেই টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করতে পারবো। এর ঠিক নিচে রয়েছে নোটিফিকেশনস। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের সমস্ত নোটিফিকেশন আপনি এই অপশন থেকে দেখতে পাবেন। এরপর রয়েছে অ্যাডস ম্যানেজার। পরবর্তী লেসনে আমরা অ্যাডস ম্যানেজার সম্পর্কে বিস্তারিত ধারণা নিব। এরপর রয়েছে ইনবক্স। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আপনি এখানে সরাসরি দেখতে পাবেন। এরপর রয়েছে কন্টেন্ট সেকশন। আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করছেন, সেই কন্টেন্টগুলোকে আপনি এখানে অর্গানাইজড অবস্থায় দেখতে পাবেন। এর ঠিক নিচে রয়েছে প্ল্যানার। এই সেকশনটি থেকে আপনি খুব সহজে আপনার কন্টেন্টগুলোকে উইকলি এবং মান্থলি ম্যানেজ করতে পারবেন।
এরপর হচ্ছে অ্যাডস, এই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো। এর নিচে রয়েছে ইনসাইটস, এই অপশনটি থেকে আপনার পেজ সম্পর্কিত সমস্ত স্ট্যাটিস্টিক্স দেখতে পাবেন। এরপর আমরা চলে যাব অল টুলসে, এখানে আমরা একইভাবে দেখতে পাচ্ছি অ্যাড ম্যানেজার, ইনবক্স, অ্যাডস এবং কন্টেন্টস। এর পাশাপাশি রয়েছে ইভেন্টস ম্যানেজার, বিলিংস এবং পেমেন্টস। এই দুটি অপশন নিয়ে আমরা ফিউচার ভিডিওতে আলোচনা করব এবং এর ঠিক নিচে আপনি আরও কিছু অপশন দেখতে পাবেন এবং আপনি চাইলে এই অপশনগুলো এক্সপ্লোর করতে পারেন। রাইট, এবার আমরা দেখব মেটা বিজনেস ম্যানেজার। সো বিজনেস ম্যানেজার এক্সপ্লোর করার জন্য আমরা চলে যাব সেটিংসে। রাইট, আমরা চলে এসেছি বিজনেস ম্যানেজারে। সো বিজনেস ম্যানেজারের প্রথম সেটিংসটি হচ্ছে বিজনেস ইনফো। সো আমরা এখানে ক্লিক করব। তো বিজনেস ইনফরমেশনগুলো সেট করার জন্য আমরা এখানে এডিট অপশনে ক্লিক করব এবং এখানে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো ব্যবহার করে আমরা সেভ অপশন থেকে ইনফরমেশনগুলো সেভ করে ফেলব এবং এই অপশনে ক্লিক করে আমাদের বিজনেস পোর্টফোলিওটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবো। রাইট, এরপর রয়েছে ইউজার্স, আমরা এখানে ক্লিক করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পিপল, সো আমরা পিপলে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন পিপলকে অ্যাসাইন করা হয়েছে, যে পিপলকে ফুল কন্ট্রোল দেওয়া হয়েছে। তবে আপনি চাইলে ভিন্ন ভিন্ন পিপলকে ভিন্ন ভিন্ন টাস্কে অ্যাসাইন করতে পারবেন। তো এর জন্যে আপনি ইনভাইট পিপল এই অপশনে ক্লিক করবেন এবং যে পার্সনকে আপনি অ্যাসাইন করতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেস এখানে লিখবেন। এরপর তাকে টেম্পোরারি অ্যাক্সেস কিংবা পার্শিয়াল অ্যাক্সেসের মাধ্যমে তার টাস্ক অ্যাসাইন করতে পারবেন। একইভাবে আপনি এখানে পার্টনার অ্যাসাইন করতে পারবেন এবং সিস্টেম ইউজার অ্যাড করতে পারবেন। এরপর রয়েছে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসের আন্ডারে রয়েছে পেজেস, অর্থাৎ আপনার সমস্ত পেজগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি পেজ অ্যাসাইন, রিমুভ কিংবা পেজ রিকোয়েস্ট দিতে পারবেন। তো এর জন্য আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এখানে তিনটি অপশন দেখা যাচ্ছে। আমরা চাইলে কোনো এক্সিস্টিং পেজকে অ্যাসাইন করতে পারবো, অথবা কোনো পেজকে আমরা রিকোয়েস্ট দিতে পারবো, কিংবা আমরা চাইলে স্ক্র্যাচ থেকে কোনো পেজ তৈরি করতে পারবো। সো যদি আমরা কোনো এক্সিস্টিং পেজকে অ্যাসাইন করতে চাই, সো আমরা এই অপশনে ক্লিক করব এবং এই অপশন থেকে সেই পেজটির নেম কিংবা ইউআরএল বসিয়ে সেই পেজটিকে আমরা রিকোয়েস্ট দিতে পারবো। সো আমরা এখানে ফর এক্সাম্পল আমার পেজটিকে অ্যাসাইন করতে চাচ্ছি। সো এই অপশন থেকে আমার পেজটিকে সিলেক্ট করব। যেহেতু এটার সাথে ইনস্টাগ্রাম কানেক্ট আছে, আমি চাইলে ইনস্টাগ্রামে অ্যাক্সেস নিতে পারবো। এরপর নেক্সট, এই পেজটি আমি এই পিপলের আন্ডারে অ্যাক্সেস নিতে চাচ্ছি। সো নেক্সট, এরপর রিকোয়েস্ট অ্যাপ্রুভাল করার জন্য আমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে সিলেক্ট করে অ্যাড পেজ অ্যাড ইনস্টাগ্রাম পেজে সিলেক্ট করার সাথে সাথে ওই পেজের অ্যাডমিনের কাছে একটি রিকোয়েস্ট চলে যাবে। ওই অ্যাডমিন পেজ রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করলে আমরা সেই পেজের অ্যাক্সেস পেয়ে যাব। এরপর রয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা চাইলে ফেসবুক অ্যাকাউন্টের মতো ইন্ডিভিজুয়ালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাসাইন করতে পারবো। তো সেক্ষেত্রে একই প্রসেস, এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করব। তো এখানে লক্ষ্য করুন আমরা শুধুমাত্র প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করতে পারবো এবং আমরা সেখানে অ্যাগ্রি করব এবং ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আমরা চুজ করতে চাচ্ছি সেখানে আমরা লগ ইন করে খুব সহজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাক্সেস নিতে পারবো। এরপর রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সিমিলারলি আমরা অ্যাড অপশন থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোকে অ্যাসাইন করতে পারবো। এরপর রয়েছে অ্যাড অ্যাকাউন্টস, নেক্সট ভিডিওতে আমরা অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে ইন ডিটেলস ধারণা নিব, তাই এই ভিডিওতে আমরা অ্যাড অ্যাকাউন্টসটি ইগনোর করছি। যেহেতু এই বিজনেস ম্যানেজারের প্রতিটি সেটিংস খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি সেটিংস আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করার যোগ্যতা রাখে। সো এই ভিডিওর জন্য শেষ সেটিংসটি হচ্ছে প্রাইভেসি সেটিংস। তো আমরা আরেকটু নিচে চলে যাব এবং এখান থেকে আমরা দেখতে পাবো সিকিউরিটি সেন্টার। সো আমরা এখানে ক্লিক করব। যে কোনো বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর সিকিউরিটি। আপনার বিজনেস ম্যানেজারের সিকিউরিটি যথেষ্ট স্ট্রং না হলে বিভিন্ন হ্যাকার কিংবা স্প্যামাররা আপনার কনফিডেন্সিয়াল ডেটা হ্যাক করতে পারে। সেক্ষেত্রে আপনার বিভিন্ন ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের ইনফরমেশন হ্যাক হতে পারে। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করে দিতে হবে। তো এর জন্য প্রথমে আপনি এখান থেকে অবশ্যই এভরিওয়ান সেট করবেন। স্মার্টফোন থেকে প্লে স্টোরে গিয়ে গুগল অথেন্টিকেটর অ্যাপস ডাউনলোড করে এর মাধ্যমে আপনি খুব সহজে তা এনেবল করতে পারবেন। অ্যান্ড ফাইনালি আপনার বিজনেস ম্যানেজারটিকে আরও সিকিউর করার জন্যে পাশের অ্যাড অপশনটি থেকে একজন নতুন অ্যাডমিন যুক্ত করতে পারেন। কোনো কারণে আপনার ফেসবুক প্রোফাইলটি ব্যান হলে যাতে আপনি খুব সহজে অন্য অ্যাকাউন্ট থেকে তা অ্যাক্সেস করতে পারেন। অ্যান্ড দ্যাটস ইট, আই হোপ দিস ওয়াজ হেল্পফুল। নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং তা বিভিন্ন পেজের অ্যাগেনস্টে অ্যাসাইন করতে হয়।
সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।